আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা আলে ইমরান 190 এবং 191 নম্বর আয়াতে বলছেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লাআয়াতিন লিউলিল আলবাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আসমান এবং জমিন সৃষ্টির মাঝে রাত এবং দিনের আবর্তনে যারা চিন্তাশীল, এর মধ্যে অবশ্যই নিদর্শন রয়েছে। সুবহানাল্লাহ। الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা সর্বাবস্থায় আমি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, ويتفكرون في خلق السماوات والأرض, আসমান নিয়ে চিন্তা করে, জমিন নিয়ে চিন্তা করে, আর বলে রব্বানা মা খালাকতা হাযা বাতিলা। রব্বুল আলামিন আসমান এবং জমিনের মাঝে যা কিছু আপনি বানিয়েছেন, কোনো কিছুই আপনি খেলতামাশার জন্য বানান নাই। সুবহানাল্লাহ। সুবহানাকা ফাকিনা আযাবান নার। সমস্ত দুর্বলতা, সমস্ত ক্ষমতা থেকে পুত পবিত্র সত্তা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছ থেকে জাহান্নামের আগুন থেকে পানাহ চাই। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আসমান এবং জমিন এর মাঝে যা কিছু আল্লাহ পাক বানিয়েছেন, কোনো কিছুকে আল্লাহ পাক অনর্থক বানান নাই, উদ্দেশ্যহীন বানান নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুস সাদের 27 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা বাতিলা। আল্লাহ বলেন, আসমান এবং জমিন এর মাঝখানে আমি আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু বানাইলাম, কোনো কিছুই আমি অনর্থক বানাই নাই। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আম্বিয়া 16 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়ামা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা বাইনাহুমা লাঈবিন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন, আসমান এবং জমিনের মাঝখানে আমি আল্লাহ পাক যা কিছু বানাইলাম, কোনো কিছুই আমি খেল তামাশার জন্য বানাই নাই। সুবহানাল্লাহ। जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, जगह जी लगाने के लिए ये दुनिया नहीं है, या इबरत की जाए तमाशा नहीं है। शायर বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী খেল তামাশার জন্য বানান নাই। আসলাম, দাইলাম, খাইলাম, আমোদ ফুর্তি করলাম আর চলে গেলাম, ওদর পরিপূর্ণ করে চলে গেলাম। এই জন্য আল্লাহ পাক পৃথিবী বানান নাই, দুনিয়া বানান নাই। ইয়া ইবরত কি যা হয় তামাশা নেহি হ্যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়া বানিয়েছেন আল্লাহর বিধান মতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলে জান্নাতি জীবন নিয়ে কবরে যাওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এজন্য পাঠিয়েছেন যাতে করে আমরা দুনিয়াকে রঙ্গমঞ্চ না বানিয়ে, দুনিয়াটাকে ভোগ বস্তুর কারখানা না বানিয়ে আমরা যেন আল্লাহর বিধানকে, রাসূলের সুন্নাহকে আঁকড়ে ধরে ইমানকে মজবুত করে কবরে যাইতে পারি। কথা বলেন ঠিক কিনা?